হ্যালো ফ্রেন্ডস, আমি সঙ্গীতা আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে আবার চলে এলাম। ভিডিওটা একটু আগে তোলা, একটু পুরনো হলেও তবুও ভিডিওটা আমার কাছে খুব প্রিয়, কারণ এটি একটি দুর্গাপুজোর কলাবউ স্নানের ভিডিও। আমাদের নিত্যানন্দপুর বারোয়ারি দুর্গাপুজো কমিটিতে যে দুর্গাপুজো হয়, তো সেই দুর্গাপুজোর কলাবউ স্নানের ভিডিও। আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার ছেলে সায়ক সে কলাবউ স্নান করাতে নিয়ে যাচ্ছে আমাদের বেহুলা নদীতে, এবং যাওয়ার আগে আমাদের যে পুরানো মন্দিরটি আছে দুর্গা মন্দির, সেখানে প্রণাম করে মাকে স্মরণ করে সে এগিয়ে যাচ্ছে কলাবউ স্নানের দিকে। তো সঙ্গে তো ঢাক আছে, পুরোহিত আছে, এবং আমরা যারা সবাই মিলে পুজো করি, আমার পিসি জেঠু জেঠিমা অনেকেই আছেন, সবাই মিলে আমরা এসেছি এখানে কলাবউ স্নান করাতে। ঘাটটা একটু পেছল, জলও একটু নিচের দিকে নেমে গেছে, কেননা এই নদীটা দিয়ে জোয়ার ভাটা খেলে, তো সব সময় জল ভরাও থাকে না, আবার একদম খালিও থাকে না, তো ভালোই জল থাকে। আর যেহেতু বর্ষা ছিল পুজোর আগে সেই সময়টা, ওই জন্য একটুখানি কাদা কাদা ভাবটা বেশি। আমার ছেলে একটু শুরুর দিকে ভয় পাচ্ছিল, যেহেতু সে সাঁতার জানে না, কি করে সে নামবে বা একটু ঘাবড়ে যাচ্ছিল। তো আমি বললাম ঠিক আছে, কোনো ভয় নেই, তুমি মায়ের কাজ করতে এসছো, মায়ের আশীর্বাদে ঠিকই তোমার কাজ সম্পন্ন হয়ে যাবে। তো আমি ওর সঙ্গে নেমেও ছিলাম খানিকটা জলে, তারপর আমাকে আর ওর প্রয়োজন পড়েনি, একটু ধাতস্থ হয়ে গিয়ে তারপর সাহস এসে গেছে মনে। তো আমার পিসিরাও ছিলেন এবং আমাকে বলছিলেন উঠে আসার জন্য, তো তারপরে আমি উঠে এলাম এবং আমার পিসি সেই জায়গায় গিয়ে আমার ছেলেকে পুরোপুরি সাহায্য করেছে। আর যথারীতি নিয়ম আচরণ তো আছেই কলাবউ স্নানের, তো যথেষ্ট নিয়ম পালন করেই আমাদের এই পুজোর সব রীতিনীতি করা হয়। আর আমার পিসি সম্পূর্ণভাবে সাহায্য করছিলেন, আর ঠাকুরমশাই একে একে মন্ত্রোচ্চারণ করছিলেন, তার সঙ্গে সঙ্গে আমার ছেলে কিন্তু সুন্দরভাবে কলাবউ স্নানের জন্য তৈরিও হয়ে গেছিল মনের দিক থেকে। আর ওর মনে কোনো ভয়ও ছিল না, আর দ্বিধাও ছিল না। তাকে যেরমভাবে দেখিয়ে দেওয়া হচ্ছে, কলাবউয়ের গাত্র হরিদ্রা থেকে শুরু করে যা যা হয় সমস্ত কিছু নিয়ম করে, তো সে কলাবউ স্নানের জন্য একদম তৈরি হয়ে যাচ্ছে। তার তো ভালোই লাগছে এবং আমারও খুব ভালো লাগছে। আর এই নদীটা আমার বরাবরই খুব ভালোও লাগে। আপনারা সবাই দেখছেনও বেশ কলাবউ স্নানের। আর সব থেকে বড় কথা, সামনে যেহেতু দুর্গাপুজো এসেই গেছে, আর এই সব জিনিসগুলো আমাদের মনে আরও বেশি করে দাগ টানে। তো ফটো ভিডিও সব কিছু দেখতে দেখতে হঠাৎই এই ভিডিওটা হাতের গোড়ায় পেয়ে গেলাম, তাই ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করে দিই। আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে ভিডিওটা। দেখুন কি সুন্দর আমার ছেলে নিয়মগুলো পালন করে করে কলাবউ স্নান করছে। এটা তাও 2 বছর আগেকার ভিডিও, 2 বছর আগে তখন সে আর একটু ছোটই ছিল। তো যাই হোক, সে সব ঠিকঠাক মতো কলাবউ স্নান করিয়েও দিচ্ছে একের পর এক নিয়ম করে। তাকে ঠাকুরমশাই যেরাম বলছেন সে সেরামভাবে একটার পর একটা নিয়ম করে করে মন্ত্রোচ্চারণ করে করে, এখানে আপনাদের আমি শোনাতে পারছি না মন্ত্রোচ্চারণগুলো, তো সে কিন্তু ঠিক মতো কলাবউ স্নান করাচ্ছে মন্ত্রোচ্চারণ করে করে। আমাদের এই নদীটা বেহুলা নদী, এটা কুন্তি নদীরই একটি শাখা, যেটা একদম আমাদের বাড়ির পাশ দিয়েই বয়ে গেছে। আর এই নদীতেই আমাদের যাবতীয় ক্রিয়াকর্ম সবই এখানে আমাদের করা হয়। এক সময় ছোটোবেলাটায় আমরা এখানে খুব স্নানও করেছি, এখানেই সাঁতার কাটা, এখানেই সব কিছু। এখন সেসব দিনগুলো খুব মনে পড়ে, খুব মিস করি। যাই হোক, নদীতে আর এখন সেরমভাবে স্নান করতে যাওয়া হয় না, কিন্তু বিশেষ বিশেষ কারণে আমাদের নদীতে নামতেই হয়। যেমন পুজো আর্চা বা আরও যেসব অনুষ্ঠান থাকে, যেখানে আর কি গঙ্গা নিমন্ত্রণ এসবগুলো লাগে, তো সেখানে আমাদের এই নদী কাছে থাকায় আমাদের খুব সুবিধা। তো যাতে তার তো কলাবউ স্নান হয়ে গেছে, কলাবউ স্নান করে এসে আবার যথারীতি মণ্ডপেও ফিরে এসেছে, সব সুন্দরভাবেও হয়েছে। তাকে এখন বলা হচ্ছে যে কলাবউকে ঠিকঠাক মতো জায়গায় শোয়ানোর জন্য। তার উপরেও আরও অনেক আচার নিয়ম এসব তো আছে, সেগুলো খুব সুন্দরভাবে করতেও হবে তাকে। তো সে এখন অনেকটাই রিল্যাক্স ফিলও করছে তার কাজটা সম্পন্ন হওয়ার কারণে, তাকে দেখেই বোঝা যাচ্ছে। আমি বললাম যে ঠিক আছে, এবার মায়ের আশীর্বাদ নিয়ে নাও, দিয়ে তারপরে তুমি জামা কাপড়টা ছাড়বে, কেননা সে অনেকক্ষণ ধরে
জলের মধ্যেও ছিল আর একটু ঠান্ডা ঠান্ডা ভাবও ছিল, সেই কারণে ভাবছিলাম। যাই হোক, সব মিলিয়ে সুন্দরভাবে কাজটা হয়েও গেল। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরের একটা